এই হলো সেই সেনদিঘি। তো এখানে কিন্তু একটা ঠান্ডা আবহাওয়া। এইখানে অপুর সংসার শুটিং হয়েছিল এই আচ্ছা। জায়গাতে। আর ওইখানেই মা শাখা পরা হাত দেখিয়েছিলেন ওই হ্যাঁ। সেনদিঘিতে মায়ের। আর দেখলাম খুব আর সুন্দর। বল্লাল সেনের আমলে এই মন্দিরটা, হ্যাঁ, ওইখানে এই অফিসের সামনে ইয়ে আছে যেগুলো মাটি খুঁড়তে খুঁড়তে পাওয়া গিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। তখন বল্লাল সেন পাল রাজারা রাজত্ব করতেন, সেইখানে ওখানে পাওয়া যাবে, অফিসের সামনেই রাখা আছে। তো যে খননের সময় যেগুলো জিনিসগুলো পাওয়া গিয়েছিল সেইগুলো কিন্তু এখানে সব রাখা রয়েছে। আমরা দেখো এগুলো কত বছরের পুরানো, এগুলো 700 বছরের কিন্তু পুরানো এই জিনিসগুলো এখনো কিন্তু এখানে স্থায়ী রাখা হয়েছে। তো দেখো আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক সৌভাগ্য আমাদের। তোমরা অফিস ঘরে আসলে কিন্তু এটা দেখতে পাবে। আমাদের তো আসতে দেরি হয়ে গেছে, তাহলে একটু বললে ভালো হয় যে এখানে পুজোর কি ব্যবস্থা আছে, কখন থেকে পুজো শুরু হয়, কখন মন্দির বন্ধ বা খোলা হয়, সেটা বললে একটু ভালো। আমাদের পুজোর সময় হচ্ছে মন্দির খোলার সময় হচ্ছে ভোর 5টা। ভোর 5টা। শীত গ্রীষ্ম বর্ষা একটাই, একই টাইম। মায়ের পুজো হয় 10:30। আচ্ছা। মাসিরা এসে 10টার সময় দুর্গাস করে, 10:30 পুজো শুরু হয়। 11:30 11:40 মায়ের অঞ্জলি হয়। আচ্ছা। যারা ভক্ত থাকে তাদের সব নিবেদন করবে। এরপর যদি কেউ কোনো ভক্ত পুজো নিয়ে আসে তাকে সেই প্রসাদ নিবেদন করে দেওয়া হয়। 1টার সময় মায়ের ভোগ হয়। আর ভোগের মানে মায়ের ভোগ হয় অন্নভোগ। অন্নভোগ হ্যাঁ। বিতরণ করা হয়, তাই এটা না, অন্নভোগ হয়। আচ্ছা। হাতে যদি কেউ পোশাক চায় অন্নভোগ হাতে দেওয়া হয়, কারণ এখন যদি দেশে 10 জন চায় সেটা আর সম্ভব। কুপনের ব্যবস্থা কিছু হ্যাঁ, আছে? এখানে কুপনের ব্যবস্থা তো ভোগ পোশাক দেওয়ার জন্য। এটা কটা থেকে সেটা কটা? একদিন আগে। একদিন আগে কি ফোন করে আসতে হবে নাকি বুকিং করতে হবে কিছু? এসে নিয়ে গেলে খুব ভালো হয়। হ্যাঁ। এই যদি ফোন করে আসে আপনাকে 2টো কি 1টা দেবে, 5-7টা দেবে না, তাহলে যদি না আসে ভোগটা ফেলা যায়। আর এখানে যদি কেউ এসে কুপন নেয় হ্যাঁ, সেটা ব্যবস্থা আছে? কটার সময় এসে পৌঁছাতে হবে? 10টার মধ্যে এসে নেবে। তারপর যে বোর্ডের টেলিফোন নাম্বার দিয়ে আছে 4948-এ, এই এতে যোগাযোগ করলে হবে। অনলাইনের ব্যবস্থা আছে, যেটা সুবিধা। আবার এই ভোগের পর আমরা মন্দির বন্ধ হয়ে যায় 1টা, আবার 4টার সময়। আর ওই যে অন্নভোগের যে ঘর টর গুলো এইগুলো কোন সাইডে রয়েছে? অন্নভোগ ওই যে এখন ওইখানে ঘর ভাঙা হচ্ছে বলে এইখানে করা হচ্ছে মায়ের ভোগ, ঠিক আছে। আর পাবলিকদের ওই যে শ্রাদ্ধ হ্যাঁ। শান্তির যেসব খাওয়া দাওয়া সেগুলো ওই যে প্যান্ডেলটা আছে ওইখানে খাওয়া দাওয়া হচ্ছে। ধর আমরা তো বেলায় এসেছি, আমরা কুপন পাইনি। হ্যাঁ, আচ্ছা, তাই আচ্ছা। এখানে কুপনের কি দাম টাম? হ্যাঁ, 160 টাকা হচ্ছে পার প্লেট। আচ্ছা। আর কখন এটা আসলে পাওয়া যাবে? আপনি 10টার সময় চলে আসবেন, 10টার সময় এলে আচ্ছা, কুপন কাটবেন। হ্যাঁ, কুপন হচ্ছে প্রত্যেক দেওয়া হয়? হ্যাঁ, প্রত্যেক আচ্ছা। ভোগ প্রসাদে ধরুন শুক্তো আছে, আচ্ছা। ডাল আছে, ধরুন বেগুনি আছে, আচ্ছা। তারপরে ফুলকপির তরকারি হয়, পনির কিংবা ধোকা যে কোনো একটা হয়, পায়েস, চাটনি, পাঁপড়, এই কটা। আচ্ছা। আর মানে ওটা একই রেট থাকে, মানে অন্য কেউ যদি কমে কিছু খেতে যায় এরকম কোনো ব্যবস্থা নেই? না, কমের ব্যবস্থা নেই এখানে। 160 টাকায়, হ্যাঁ, 60 টাকায়। চলো মন্দিরে, এখানে কিন্তু জুতো খুলেই কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে। আর আমি একটু ঠাকুর মশাই থেকে জেনে নেব এই মায়ের ইতিহাস। সকাল 10:30 পুজো বসা হয়, 11:30 অঞ্জলি হয়, করা হয়। পরবর্তী ক্ষেত্রে পুজো নিয়ে আসে নিবেদন করে দেওয়া হয়। এই 1টায় মায়ের পুজো হয়, আবার 4টায় খুলবে, 5টা থেকে নিবেদন হবে। প্রতিদিন 1টায় 9:30 রাত্রিবেলা কখন বন্ধ হয়? আমাদের বাবার মন্দির আরতি হয় 6:30, পরিষদ মায়ের মন্দিরে 7:30 থেকে 7টা। এবার যে প্রসাদ বিতরণ হয় 7:30।
না, গরমে 8টা। তিনি মা দুর্গা তো, মা দুর্গায়। দুর্গার অংশ, কালী তারা ষোড়শী, দশমহাবিদ্যা চেনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শিব আছেন তো মানে। দশমহাবিদ্যা চেনে? এদিকে তো কি আছে? কি আর কি আছে? এখানে মা কালী, এদিকে, তারা মা, এদিকে মা সরস্বতী, মা নীল সরস্বতী বলা চলে, মাতঙ্গী। মাতঙ্গী আবার শিবিরটা কামেশ্বরী দেবী, নীল সরস্বতী। নীল সরস্বতী হচ্ছে মাতঙ্গী না? নীল না, সরস্বতী। মাতঙ্গী আবার মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল কত সালে একটু বলবেন? মানে এই মন্দিরটা তৈরি হয়েছে 1936 না 76 ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। এইটা আর সেন বংশের নামে কিছু শুনেছিলাম, সেই সেন বংশ বলে কিছু নেই না, তখন তো খনন কার্যে যে জিনিসগুলো পাওয়া গেছিল মাকে কিভাবে আমার পাওয়া গিয়েছিল। সেইগুলো সে খনন কার্যে সবাই কিছু নিদর্শন যেগুলো পাওয়া গেছে। অফিসটা ঢোকে আমাদের দুটো পাঞ্জিগুলো সব সাজিয়ে রাখা আছে। পরে মাকে পাওয়া গেল, মা সবরাদৃষ্ট দিয়ে এসেছিল। ঠিক আছে, মা সবরাদৃষ্ট দিয়েছিল, সেই হাতগুলো দেখিয়েছিল শাখা পড়া, এই শাখা পড়ে, সেই শাখা পড়ে শিবিরটা হলো, এটা হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষের তৃতীয়ার্ধে মায়ের প্রতিষ্ঠা দিবস। আচ্ছা, তৃতীয়ার্ধে মায়ের পুজো, মঙ্গল আরতি ভোরবেলা সকাল 9টা থেকে চণ্ডীপাঠ শুরু হয়, তারপর পুজো পাঠ, হোম, ভোগ আরতি সব। প্রথম মানসভোগ রাখা হয়, হ্যাঁ ভক্তদের জন্য মানসভোগ। চতুর্থীতেও যেহেতু আমাদের ষোড়শী শিবিদ্যার মন্দির বলে সরস্বতী পুজো মহাভক্ত উৎসব সব আচ্ছা, সরস্বতী পুজো এখানে করো। বড় করে সর্বদা জায়গা পাওয়া যাবে। যেমন খাওয়ার জায়গা ওখানে পাবেন না, বস্তু লাইন নিতে হবে, ওই খেলে খাবার লাইন আমাদের মন্দির দেখতে চলবে। মন্দিরে খিচুড়ি ভোগ হয় না এরকম প্রতিদিন ভোগ হয়? মায়ের প্রতিদিন ভোগ হচ্ছে অন্নভোগ, ভাত ডাল দুটো তরকারি, পায়ের হোক ভাজা, চাটনি পায়েস। অমাবস্যার দিন হয় খিচুড়ি ভোগ, প্রত্যেক বুধবার হয় মায়ের পোলাও। তোমরা এখন ভাবছো তো যে এই 700 বছর প্রাচীন মায়ের মন্দিরে আমরা কিভাবে আসব। তো এই 700 বছর প্রাচীন মন্দির কিন্তু শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মায়ের মন্দির 2014 সালে নতুন করে নির্মাণ হয়েছে। আর এই মন্দিরটি হলো মায়ের 51 সতীপীঠগুলির মধ্যে কিন্তু একটি সতীপীঠ। তো দেখো আমি কিভাবে আসছি, আমি কিন্তু এখন গড়িয়ার মোড় থেকে একটু এগিয়ে দেখো চার মাথার মোড়ে শীতলা মন্দিরের সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আর আমি যাব বোড়াল অটো স্ট্যান্ড যেখানে, সেখানেই কিন্তু তোমাদের নিয়ে যাব। তোমরা কিন্তু মেট্রো করে আসো, বাসে করে আসো, গড়িয়ার মোড়ে এসে নামবে, তো একটুখানি পায়ে হেঁটে চলে আসবে, শীতলা মন্দির বলবে, চার মাথার মোড়। তো দেখো আমি দেখাচ্ছি, এই যে বাঁ হাতে এখানেই কিন্তু অটো দাঁড়িয়ে থাকে বোড়াল হাই স্কুলে যাওয়ার জন্য। হাই স্কুলের সামনে কিন্তু অটো দাঁড়ায়। তো এখন রাস্তায় কাজ হচ্ছে, তার জন্য কিন্তু অটো স্ট্যান্ড গড়িয়া যে আদি শ্মশান আছে সেখানে কিন্তু অটো স্ট্যান্ড এখন দেখো আমি চলে এসেছি। এই যে অটো স্ট্যান্ড, এখানে কিছুদিনের জন্য রাখা হয়েছে, তারপরে রাস্তা ঠিক হয়ে গেলে কিন্তু আবার চার মাথার মোড়ে অটো স্ট্যান্ড যেখানে ছিল, অটো ছাড়া হয় যেখান থেকে, ওখানে আবার ছাড়া হবে। তো এই যে এখানে কিন্তু তোমরা পরপর অটো দাঁড়িয়ে থাকবে, তো তোমরা কিন্তু অটোওয়ালা দাদাদের জিজ্ঞাসা করে নেবে যে বোড়াল হাই স্কুল যাব বা ত্রিপুর সুন্দরী মায়ের মন্দিরে যাব, তো বললেই কিন্তু একদম মন্দিরের সামনের গেটে কিন্তু নামিয়ে দেবে। এখান থেকে 5-7 মিনিটের রাস্তা, আর তোমরা 10 টাকা ভাড়া দিয়ে কিন্তু পৌঁছে যাবে মায়ের মন্দিরের মূল গেটের সামনে। তো এই দেখো, এই হলো গড়িয়ার আদি শ্মশান। তো তার পাশেই কিন্তু রয়েছে
অটো স্ট্যান্ড। তো আমরা কিন্তু এসেছি বাইকে, তো তোমাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি যে কিভাবে অটোতে উঠবে, কত টাকা ভাড়া, কত সময় নেবে, সবটাই কিন্তু তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। তাহলে এখন তোমাদের কিন্তু আমার সঙ্গে থাকতে হবে, আর আমি যেমন ভাবে তোমাদের নিয়ে যাব গাইড করে, সেইভাবেই তোমরা যাবে। তো দেখবে একদম ঠিক পৌঁছে যাবে। এইগুলো গড়িয়ার আদি মহাশ্মশান। তো এখান দিয়েই কিন্তু এই যে আমি অটো স্ট্যান্ড দেখালাম, তো এখান দিয়েই সোজা কিন্তু বেরিয়ে যেতে হবে মায়ের মন্দিরের দিকে। তো চলো, আমরা কিন্তু রয়েছি বাইকে, তো সেই পুরো ডিটেলসটা কিন্তু অটো কিভাবে যাবে সেটাই কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি, তো তোমাদের সুবিধার জন্যই। তো তোমরা দেখো সামনে একটা অটো যাচ্ছে, এই অটো কিন্তু চলে যাবে একদম বোড়াল স্কুলের সামনে, বা অন্য আরো আগে রাস্তা আছে সেদিকেও কিন্তু চলে যেতে পারে তোমরা। তার জন্য কিন্তু আমি বলে দিয়েছিলাম তোমরা কিন্তু অটো স্ট্যান্ডে এসে জিজ্ঞাসা করে নেবে যে বোড়াল স্কুলে যাব। বোড়াল স্কুলের অটো কিন্তু আলাদা হয়, আর তার আগে যাওয়ার জন্য অটো আলাদা হয়, তার জন্য তোমরা জিজ্ঞাসা করে নেবে। তো চলো, আমরা এখন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, তো আমাদের সঙ্গে থাকো, তাহলে তোমরা কিন্তু সবটাই বুঝতে পেরে যাবে। এখনো তোমরা যারা ভাবছো যে ত্রিপুর সুন্দরী মন্দিরে আমরা যাব, তোমরা কিন্তু এই এখন ঠান্ডার মরশুমে তোমরা কিন্তু একটা দিনের জন্য কিন্তু এই মায়ের মন্দির প্রাঙ্গণে এসে তোমরা কাটিয়ে যেতে পারো। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিন্তু মন্দিরের মধ্যে তোমরা কাটাতে পারো। আর রাতের বেলা কিন্তু খুব সুন্দর লাইটের ব্যবস্থা থাকে মন্দির প্রাঙ্গণে, তো দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে। তো আমাদের দেখো এই যে চলতে চলতে আমরা এখন মায়ের মন্দির প্রাঙ্গণের দিকে পৌঁছে যাচ্ছি, আর সুন্দর আঁকাবাঁকা পথে দুদিকের গাছপালা দেখতে দেখতে নির্জন রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে, তার মাঝখান দিয়ে কিন্তু আমরাও এগিয়ে যাচ্ছি। তো এই যে আমরা চলে এসেছি মায়ের মূল মন্দিরের একদম সামনের গেটে। আর দেখো ডান দিকেই কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি বোড়াল, এই যে বোড়াল হাই স্কুল। এই বোড়াল হাই স্কুলের সামনেই কিন্তু এখানে অটোতে নামতে হবে। আর দেখো তোমাদের আমি দেখাচ্ছি একদম ডান দিকেই রয়েছে এই শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মায়ের মন্দিরের গেট। অটো থেকে নামলেই তোমরা দেখতে পাবে ডান দিকে টোটো স্ট্যান্ড আছে। তো এই টোটো স্ট্যান্ডে গিয়ে কিন্তু তোমরা এই টোটো ধরে কিন্তু তোমরা মায়ের মন্দির প্রাঙ্গণে চলে যেতে পারো, বা তোমরা পায়ে হেঁটেও কিন্তু মন্দির প্রাঙ্গণে তোমরা পৌঁছে যেতে পারো। 2 থেকে 3 মিনিট কিন্তু সময় লাগবে। আর আমি এখন তোমাদের দেখিয়ে দেব যে ওখানে টোটো দাঁড়িয়ে আছে, টোটোতে করে গেলে কত ভাড়া নেবে, তো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। তাহলে আমার সঙ্গে চলো, আমি রাস্তা পার হয়ে কিন্তু ডান দিকে আমি টোটোওয়ালা দাদা দাঁড়িয়ে আছে, ওনাকে আমি জিজ্ঞাসা করব। মন্দিরের সামনে নামাবেন, মন্দিরের সামনেই কিন্তু নামানো হবে, আর 15 টাকা করে ভাড়া, তাই তো? তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে টোটো করে তোমরা চলে যেতে পারো, বা পায়ে হেঁটেও চলে যেতে পারো। তো আমাদের কাছে বাইক আছে, আমরা বাইকে করেই যাবো। বন্ধুরা, তোমাদের এই যে দেখিয়ে দিলাম বোড়াল হাই স্কুল রয়েছে এখানে, আর খুব সুন্দর কিন্তু একটা বড় এরিয়া নিয়ে এই স্কুলটা রয়েছে। চলো, কতটা সময় লাগছে সেটাও কিন্তু তোমাদের আমি জানিয়ে দিচ্ছি মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য। মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য কিন্তু এই যে মেন রাস্তা সোজা কিন্তু গেলেই একদম মূল মন্দিরের সামনেই কিন্তু উঠে যাওয়া যাবে, কারণ এখানে আজকে খেলা হচ্ছে, তো রবিবার। চলো, আমরা কিন্তু মেন রোড দিয়ে এসে, আর এই দেখো একটু আঁকাবাঁকা রাস্তায় কিন্তু আমরা ঢুকে পড়েছি। তো এখান দিয়েই কিন্তু মায়ের মন্দির প্রাঙ্গণে যেতে হবে। তো চলো তোমাদের দেখাই, এখান দিয়ে কিন্তু তোমরা চলে যাবে টোটোতে করে, মাত্র 15 টাকা ভাড়া দিয়ে। তো
তো দেখো খুব সুন্দর একটা পুকুর রয়েছে এখানে। মন্দিরটা কোন দিকে? শিবজির মন্দির। দেখো আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি, দুদিকে বাড়ি দোকান সব রয়েছে, তার মাঝখানে রাস্তা দিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়ছি মায়ের মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য। তো সবটাই তোমাদের দেখাচ্ছি, কারণ রাস্তাটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন রাস্তায় তোমরা উঠবে। তারপরে কিন্তু আমরা দেখো ভালো মেন রোড রাস্তার একদম এই যে মেন মন্দিরের সামনেই কিন্তু উঠে গেলাম, একদম মন্দিরের সামনেই কিন্তু এই দেখো চলে এসেছি। দেখো এই যে মন্দির প্রাঙ্গণের সামনে কিন্তু মূল গেটে আমি চলে এসেছি, একদম 2 মিনিটও কিন্তু লাগেনি আমরা চলে এসেছি। আর এখানে কিন্তু বাইক রাখার খুবই সুবিধা আছে, দেখো ভিতরে বাইক রাখতে পারবে। তো এখানে তোমরা যদি বাইক আনো তো এখানে কিন্তু রাখার সুবিধা আছে। এখানে দেখো 4 চাকা গাড়ি রাখার পার্কিংও রয়েছে, কোনো অসুবিধা নেই। মন্দির প্রাঙ্গণে এসে কিন্তু তোমরা গাড়ি রাখতে পারো, কোনো এখানে অসুবিধা নেই। তাহলে আমি কিন্তু এখন মূল মন্দিরের গেটের সামনে চলে এসেছি। তো এখন চলো আমার সঙ্গে মন্দিরের ভিতরে আসো। চলো, আমি আগেই বলেছি এখানে বাইক রাখার পার্কিং আছে, এখানে আছে 4 চাকা গাড়ি রাখার পার্কিং, কোনো অসুবিধা নেই। এখানে দেখো চায়ের দোকান রয়েছে, তোমরা যদি কিছু খেতে চাও তো সেটা কিন্তু খেয়ে নিতে পারো। আর এখানে দেখো সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, আর এখানে একটা জলাশয় রয়েছে, খুবই সুন্দর দেখো। আর এই যে মন্দির প্রাঙ্গণ রয়েছে, আর এইখানে কিন্তু রাত্রে কিন্তু লাইটেরও ব্যবস্থা আছে, খুব খুব সুন্দর। কিন্তু এখানে সন্ধ্যা হলে কিন্তু লাইট গুলো খুব সুন্দরভাবে জ্বলে। তো দেখো ঠান্ডার খুব সুন্দর সবাই বসে রয়েছে। আর এই হলো মূল মন্দির। এই হলো মূল মন্দির। তো তোমরা দেখছো ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে আমরা চলে এসেছি। আছে, চলো আমার সঙ্গে তোমরা থাকো, তো সবকিছুই কিন্তু তোমরা দেখতে পারবে। কত সুন্দর এখানে দেখো ফুলের গাছ রয়েছে, এখানে কিন্তু সবুজে সবুজে ভরা রয়েছে, তোমরা দেখো। আর তোমরা কিন্তু আসতে চাইলে তোমরা এই ঠান্ডার মৌসুমে আসতেই পারো, খুব ভালো লাগবে। চলো, মায়ের ভোগ আসছে কিন্তু, এই যে মাকে ভোগ সেবা দেওয়ার পরেই মায়ের মন্দির বন্ধ হবে, তারপরে কিন্তু ভক্তদের এখানে অন্ন দান করা হবে। আমরা দেখলে মায়ের অন্ন নিয়ে যাওয়া হলো মায়ের বিগ্রহের ভিতরে। এখন আমরা কিন্তু এই দিকে যাব। তোমরা এখন ডান দিকের যে ভাঙাচোরা ঘরগুলো দেখছো, এখানে কিন্তু আগে ভোগ খাওয়ানো হতো। আর এই মন্দিরে কিন্তু সব রকম অনুষ্ঠানই হয়, তোমরা চাইলে বুকিং করতে পারো। যে কোনো অনুষ্ঠান, বিয়ে হোক, শ্রাদ্ধ হোক বা অন্নপ্রাশন, যে কোনো কাজই কিন্তু এখানে হয়। আর এখন আমি কিন্তু তোমাদের নিয়ে যাচ্ছি সেই সেনদিঘি, যেখানে মা শাঁখাপলা হাত তুলে স্বপ্ন দিয়েছিল যে মাকে প্রতিষ্ঠা করার জন্য। তো চলো এখন আমরা সেনদিঘিতে যাই আর দেখি সেই আমাদের মায়ের স্বপ্ন দেয়া সেই সেনদিঘি। আর এখান দিয়ে হেঁটে মন্দির প্রাঙ্গণ থেকে হেঁটে আসার পথে তোমরা দেখবে একটা এখানে কিন্তু মনসা মন্দির রয়েছে। তো দেখো এই যে মনসা মন্দির, তো যাওয়া যাবে। চলো আমরা একটু মনসা মন্দির চলে এসেছি, মন্দির প্রাঙ্গণে। মা মনসা, তোমাদের কিন্তু আমি মা মনসাকে দর্শন করিয়ে দিলাম। তো দেখো মা মনসার মুখটা দেখো কত সুন্দর লাগছে। তো সেদিকে যাওয়ার পথে কিন্তু তোমরা এই মনসা মন্দির প্রাঙ্গণে তোমরা দেখতে পেয়ে যাবে মনসা মন্দির। তো দেখিয়ে দিলাম। তো আমরা কি সোজা পথে আবার এগিয়ে যাবো।
আমরা কিন্তু মন্দির প্রাঙ্গণ থেকে দুপা হেঁটে এই যে আমরা চলে এসেছি সেন্ট দিঘির একদম সামনেই দাঁড়িয়ে আছি। আর এত সুন্দর এখানে ঠান্ডা আবহাওয়া। আর এই সেন্ট দিঘি থেকে কিন্তু মাকে কিন্তু পাওয়া গিয়েছিল। মা কিন্তু এই সেন্ট দিঘি জল থেকে কিন্তু দুহাত তুলে স্বপ্ন দিয়েছিল যে আমাকে তুলে প্রতিষ্ঠা কর। তো এই হলো সেই সেন্ট দিঘি। তো এখানে কিন্তু একটা ঠান্ডা আবহাওয়া। আর এখানে দেখো বড় সেই বট গাছ এখনো কিন্তু সেই স্থায়ী আছে 700 বছর ধরে। তো এইখানে একটা অসুস্থতা বট গাছ মিলিত হয়েছে, কিছু একটা রয়েছে। বট গাছ, দেখো ওখানে পাচ্ছি। আমাদের সেন্ট্রি জলটাকে একদম ঠান্ডা, একদম সেই সুন্দর লাগছে। তোমরা যদি কেউ আসো এই সেন্ট দিঘিতে কিন্তু একবার অবশ্যই তোমরা ঘুরে যাও। তো খুবই ভালো লাগবে। এখানে দেখো ঘাট বইছে। তোমরা যদি সেই দিঘি একটু যদি সেই স্নান টান করতে চাও সেটা কিন্তু করতে পারো। এই দেখো জলটা কিন্তু খুব সুন্দর। আর এখানে একটা ওই বসার মতো দেখো, এখানে মনে হয় মাছ ধরা হয় ঠিক জানি না, কিন্তু একটা করে জায়গা করা হয়েছে। তো সেটা হতে পারে হয়তো মাছ ধরার জন্য, জানি না আমি ঠিক। মন্দির প্রাঙ্গণের চারিদিকে ঘুরলাম, খুবই কিন্তু ভালো লাগলো। আর এই যে যারা আছে তারা কিছুক্ষণ না কাটিয়ে কিন্তু একদমই যাবে না, কারণ এবার তোমরা যদি সন্ধ্যাবেলা পর্যন্ত থাকতে পারো সেখানে কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু খুব সুন্দর কিন্তু এখানে লাইটের ব্যবস্থা আছে, খুব সুন্দর এগুলো রয়েছে। কিন্তু মন্দির প্রাঙ্গণে কিন্তু খুব সুন্দর লাইটিং ব্যবস্থা আছে, দারুণ লাগে। আর এখানে কিন্তু আগে প্রসাদ খাওয়ানো হতো 8 নম্বর ঘরে। তো এখন এটা এখন ভাঙা হয়েছে। তো এখানে এখন খাওয়ার কাজ হবে, খাওয়ানো কিন্তু এখন উল্টো দিকে হচ্ছে। এখন আমরা মন্দির প্রাঙ্গণ থেকে জলাশয়ের কাছে যাবো। জলাশয়টা কিন্তু খুবই সুন্দর, ওখানে আমরা বসবো, তারপরে কিন্তু আমরা নিজেদের বাড়ির উদ্দেশ্যে আবার পৌঁছাবো। তো চলো আমরা এখন পৌঁছাবো এই জলাশয় ওখানে আছে, ওদিকেই যাবো। এই যে এখানে মন্দির সেবা সমিতির কার্যালয়। এই ফোন নাম্বারটা আছে, তোমরা দেখো তোমাদের কিছু জানতে হলে এই ফোন নাম্বারে কিন্তু তোমরা ফোন করে নিতে পারো। আর এখানে দেখো সুন্দর জলের ব্যবস্থা আছে, জলের এখানে সব সুবিধায় পেয়ে যাবে। নোংরা মন্দির কেউ নোংরা করবে না, এখানে একটা ডাস্টবিন রয়েছে। আর এখানে সুন্দর কিন্তু দেখো সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, খুব সুন্দর। এখানে জবা ফুল ফুটে আছে, লক্ষ্মী জবা। আর এখানে দেখো কত রকমের জবা রয়েছে। আর মোমবাতি দেওয়ার ব্যবস্থা কিন্তু খুব সুন্দর এখানে রয়েছে, দেখছো কত রকমের গাছ। আর এইগুলো দেখছি এখানে কিন্তু লাইট জ্বলে, সন্ধ্যে হলে কিন্তু খুব সুন্দর লাগে। তোমরা কিন্তু 4টের পরে আবার মন্দির খুলবে। আর এখন 1টা-1.5টার মতো বাজে। তো 4টের পর সন্ধ্যের পরে কিন্তু এই লাইটের যখন জ্বলবে তখন কিন্তু তোমাদের আর যেতে ইচ্ছা করবে না, খুব সুন্দর লাগবে। আর মন্দির প্রাঙ্গণে কিন্তু এই পুরো এরিয়াটা কিন্তু লাইট হয়ে যাবে। তো ভীষণ সুন্দর লাগবে। তোমরা কিন্তু সারাদিন অপেক্ষা করতে পারো, একটা দিন এই ঠান্ডার মৌসুমে এসে কিন্তু তোমরা কাটিয়ে যেতে পারো। চলো আমরা এখন এই যে সামনে জলাশয় আছে, জলাশয় আমরা দেখবো একটু। তো এখানে কিন্তু একদম ঠান্ডা পরিবেশ, খুব সুন্দর একটা জায়গাটা। লাগবে এখান থেকে কিন্তু তোমাদের যেতে ইচ্ছা করবে না। দেখো এই লাইট গুলো কিন্তু এই জলাশয়ের চারিদিক দিয়ে জ্বলবে। আর এখানে দেখো সুন্দর সুন্দর হাত আছে, একটা ঘাট রয়েছে, দেখো ঘাট রয়েছে এখানে। তো এখন কিন্তু আমি দেখছি না কাউকে এই ঘাটে ব্যবহার করতে, হয়তো করা হয়। তো দেখো এই ঠান্ডার ওয়েদারে তোমরা কিন্তু একটা দিন একটু সময় করে আসতেই পারো, খুবই কিন্তু তোমাদের
এই জায়গাটা ভালো লাগবে। দেখো নিম গাছ, আম গাছ, আর এখানে কিন্তু মাছ রয়েছে, কত মাছ জলের মধ্যে, আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। কত প্রচুর মাছ আছে, ওই সাইড গুলো একদম মাছ দেখা যাচ্ছে, এখানে একটু দেখা যাচ্ছে না, কিন্তু ওই সাইড গুলো প্রচুর মাছ রয়েছে। আর সন্ধে হলে কিন্তু লাইট গুলো যে জ্বলবে তখন কিন্তু আরো মনোরম পরিবেশ হয়ে যাবে। এখানে একটা তুলসী মঞ্চ আছে দেখো, আর নিম গাছ, আর এই যে আম গাছটা, এই যে একটা আম গাছ রয়েছে। তো এই আমি শুনেছিলাম এই আম গাছটা সারা বছরই নাকি এখানে আম ফলে। তো দেখো এখানে আম গাছ, দেবদারু গাছ সবকিছু রয়েছে। এখানে একটা ঠান্ডা পরিবেশ, একদম দারুণ সুন্দর। তোমরা চাইলে কিন্তু এই তুলসী মন্দিরে তোমরা চলে আসতে পারো। আর তোমরা যদি কুপনে এখানে খাওয়া দাওয়া করতে চাও, কুপন কাটতে চাও, তোমরা কিন্তু 9টার মধ্যে চলে আসবে, তাহলে কিন্তু কুপন পেয়ে যাবে ঠিক 160 টাকা করে। পুকুর থেকে ঘুরে এলাম, আর ওখানেই কিন্তু মায়ের শাখাপলা হাট করে তুলে দেখানো ছিল যে মাকে এখানে প্রতিষ্ঠা করার জন্য। আর সেই 700 বছর পুরানো মন্দির কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের অনেক সৌভাগ্য। মন্দির প্রাঙ্গণে দেখো এই যে জলাশয়টা রয়েছে, তার পাশেই কিন্তু এখানে সুন্দর বসার জায়গা রয়েছে। তো তোমরা দেখছো আমি কিন্তু একটু বসে আছি এখানে, বিশ্রাম নিচ্ছি। আর এইখানে সন্ধ্যাবেলার দৃশ্য কিন্তু তোমরা এদিকেও দেখতে পাবে, এদিকেও দেখতে পাবে, দুদিকেই কিন্তু উপভোগ করতে পারবে। তার সঙ্গে মন্দিরের যে এই যে মূল মন্দির, সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে। আর লাইট কিন্তু খুব সুন্দর হয়। আমি কিন্তু তোমাদের বলবো তোমরা এখানে কিন্তু সন্ধ্যা পর্যন্ত কাটিয়ে যাও, ভীষণ ভালো লাগবে। এখানে আরতি দেখো, পুজো শেষ করে তারপরে তোমরা 8টা-9টা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে। তোমরা 9টা পর্যন্ত কিন্তু অপেক্ষা করো, তোমাদের কিন্তু এই মন্দির থেকে কিন্তু এই যে একবার তোমরা ফিরে যাবে, দ্বিতীয়বার কিন্তু আবার তোমাদের আসতে ইচ্ছা করবে। তো তার জন্য আমি বলতে চাইবো তোমরা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটু মায়ের মন্দিরে একটু থাকো, দেখবে তোমাদের সারা দিনটা কিন্তু খুব সুন্দর ভাবে কেটে যাবে। মন্দির প্রাঙ্গণ তো আমাদের ঘোরা হয়ে গিয়েছে, খুবই ভালো লাগলো। এখন কিন্তু মন্দিরের মূল দরজা কিন্তু বন্ধ আছে, ঠিক 4টের সময় আবার খোলা হবে। আর দেখো এই যে এইটা দেখছো, এই তোরণটা, এটা কিন্তু এখানে লাইট জ্বলবে সন্ধে হলেই, তো খুবই সুন্দর লাগবে। আর তোমরা যদি সন্ধ্যা পর্যন্ত কাটাতে চাও, তোমরা মন্দিরেও অপেক্ষা করতে পারো, নাহলে একটু আশপাশ থেকে ঘুরে আসতে পারো। তো তোমাদের সময়টাও কেটে যাবে। না হলে কিন্তু এই যে আমি দেখালাম যে বসার জায়গাটা, তো তোমরা এখানেও কিন্তু এই যে ঠান্ডা জায়গায় তোমরা বসে কিন্তু মায়ের মন্দির খোলার অপেক্ষাও করতে পারো। তো দেখছো, আর এই একটা মায়ের মন্দির দেখো, এখানে এখানে তোমরা দেখছো, দেখো মায়ের বিগ্রহ এখানে রয়েছে। তো মা কালী, বাবা ভোলানাথ, এখানে নারায়ণ তো বিরাজ করছে। পরে রাজা মানুষ ঘেরা আছে এই পথটা। এখানে কিন্তু মা তারা মা তারা বিরাজ করছে, দেখো এখানে বট গাছের নিচে বিশাল একটা এরিয়ার মধ্যে এই বট গাছটা রয়েছে। যার যা মনস্কামনা পূরণ করার জন্য দেখো এখানে মানুষের খরচ করে গিয়েছে, সব কিছুতে ঢিল ইট বেঁধে দিয়ে দেখো এইসব গাছে তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের যদি কিছু মনস্কামনা থাকে তোমরা এখানে পূরণ করে এখানে কিন্তু মানুষের করতে পারো। এখানে পুজোর সামগ্রী পাওয়া যায়, তোমরা সকালে আসলে পুজো দেওয়ার জন্য। আর এখানে কিন্তু রাত্রির 8টার পরে আর এখানে আর কিন্তু প্রবেশ নিষেধ এই যে মন্দিরে।